নমস্কার। আজ চলে গিয়েছিলাম নাটোর জেলার লালপুর থানার পদ্মা নদী তীরবর্তী ঐতিহ্যবাহী ভূতপাড়া শ্রী শ্রী কালীমাতার মন্দিরে। মাতৃদর্শন করলাম এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে কিছু তথ্য জানতে পেলাম। নাটোর জেলার লালপুর থানা পদ্মা নদী তীরবর্তী ভূতপাড়া শ্রী শ্রী কালীমাতার এই মন্দির প্রায় 700 বা 750 বছরের পুরনো। বর্গী আক্রমণে ভারতের পশ্চিম বাংলা থেকে নদীপথে পালিয়ে আসা কিছু কংস বণিক এখানে এই পুজোর প্রচলন করেন বলে জনশ্রুতি আছে। লালপুরের ঐতিহ্য সেই বিখ্যাত কাশারিগণ এখনও তাদের সেই পেশা ধরে রেখেছেন। তাদেরই পূর্বপুরুষদের অনুরোধে সে সময়ের কোনো এক রাজার প্রিয়ভাজন বাইজি জানকী বাই, পরে যিনি রানীর মর্যাদা পান, তিনি রাজ্য পরিদর্শনে ও প্রজাদের সাক্ষাৎ লাভে বেরোলে তার নজরে আসে এবং তারই সহানুভূতির দৃষ্টিতে একটি ছোট্ট কুঁড়ে ঘরের মন্দির ইট নির্মিত মন্দিরে রূপান্তরিত হয় এবং প্রায় 5,000 বিঘা জমি দানসত্ত্ব হিসেবে পায়। এখন বোধহয় তার বিন্দুমাত্র দখলে আছে। 16 হাত উচ্চতার এই মূর্তিতে 7 থেকে 9 দিন ধরে মায়ের পুজো হয়ে আসছে। এছাড়াও এখানে পাশাপাশি পরবর্তীতে শিব মন্দির, গোবিন্দ মন্দির সহ ছোট ছোট কিছু মন্দির তৈরি করা হয়েছে। একটি পুকুর ঘাট রয়েছে, এখনও ওখানকার মানুষ এটা ব্যবহার করে থাকে। মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে ইতিহাসের এই দীর্ঘ পথ চলার কথা ভাবতেই অন্যরকম অনুভূতি কাজ করছিল। শত শত বছর ধরে অসংখ্য ভক্তের বিশ্বাস, ভক্তি আর প্রার্থনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পবিত্র স্থান। সবাই ভালো থাকুন। জয় মা কালী।